হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে সবাই রমজান মাসের ইফতারি, সেহরি খাবারের ভিডিও দেয়। আসলে এসব দেখতে ভালো লাগে না। তো রোজার আগ পর্যন্ত দেখছি অনেক আপুরে কি সুন্দর করে ভিডিও দিছে। সব গুছানো পরিপাটি করে না। আসলে কি রমজানের আগে গুছাগাছি করে দিলে কি সব ঠিক হয়ে যায়নি? কিছুকে করা লাগে না। আমি মনে করি রমজান মাসে কাজ বেশি। সবাই করে আমল নামা করণের লাই আগে ভাগে কাজ একটু গুছাইরা। আসলে আঙ্গ মতন মধ্যবিত্ত কাজ আরো বেশি আমি মনে করি। তো এতদিন ভিডিও করিনি, ইচ্ছা করি ভিডিও করিনি। আসলে সবাই মানা করছে যে একটা খাবারের ভিডিও যদি আমি ছাড়ি তাহলে মাইনছে দেখলে কেউ খাইতে পারে না, তাগাও দেখলেও কষ্ট লাগবো, হাহাকার লাগবো, নিজের খারাপ লাগবো। এই কারণে আসলে ভিডিওটা করিনি। তো আজকে একটু আনার লগে শেয়ার করতেছি কিতা রান্ধি বা কেন। প্রত্যেক দিন তো আর ভালো খাবার হয় না কারোর ঘর। তো এরকম কিছু না, সুন্দর মতন পেয়েছি আলুর চপ, বেগুনি আর বুট। আমরা এটি প্রত্যেক দিনের খাবার। মাঝে মধ্যে একটু বেশি আইটেম হয়, ফল ফ্রুট জুস, এটির আইটেম একটু বেশি হয়। রান্নাগুলোকে বক বক করতে। রমজান মাসটা হচ্ছে মুসলমানগুলাই সবচেয়ে পবিত্র মাস। আর আমরা এই মাসে যদি হারাম হালাল না বাঁচি চলি, সারা বছর তো গুনার বাগি হইতাই। তো চেষ্টা করি প্রত্যেক রমজান নামাজ রোজা করলে কি হয়েছে, প্রত্যেক রমজান এই দিনটাতে আমরা একটু ইবাদত করার সুযোগ পাই। তো সারাটা বছর তো নাচানাচি, গানাগানি, মিথ্যা কথা সব কিছু বলি। তো আল্লাহ জান সবাইকে মাফ করে দেয় রমজান মোবারকের উসিলা। তো এই দোয়াটাই করি, নামাজ রোজা করি। তো দোয়া করি যেন পৃথিবীর সবাইরই আল্লাহ হেদায়েত করে, নামাজ রোজা করা তৌফিক দান করে, ভালো কিছুর আল্লাহ তৌফিক দেয়। আরেকজনের ভিডিওটা দেখলে লোভনীয় লাগবে, নিশ্চয়ই কোনো একটা অসহায় গরিব মানুষের সামনে যাই করবো, মানুষে খাইতে পায় না বা এরকম একটা হয় না ব্যাপারটা। তো আমার পরিবারতে এসব একটা নিষিদ্ধ আছে যে একটা ভিডিও ছাড়তাম না, একটা ছবি তুলতাম না। আর দ্বিতীয়ত যাক লগে একটা কথা শেয়ার করব, এটা পরবর্তীতে ভিডিওতে আমি একটা কথা শেয়ার করব। ভালো খবর, মানে আমার জন্য ভালো খবরের কি তো আনারা আর ভিডিওটা একটু ভালো করে চাইয়েন। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিওটা কন্টিনিউ করে ফার্স্ট টাইমটা করে দিয়েন। আসলে অনেকেই জানেন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ফার্স্ট টাইমটা কমপ্লিট হয় না। তো অনুরোধ করে কইতে আছি আমার ভিডিওটা একটু চাইয়েন। আমি কিন্তু ভিডিও ছাড়তাম মন চায় না এখন, আর কেউ আর আগের মতন ভিউজ হয় না, ভিউজ উঠলেও লাইক কমেন্ট কিচ্ছু হয় না। এলে চাইতে মনে করেন আপনারা যদি হারেন তাহলে ভিডিওটা ওয়াচ টাইম করে দিয়েন, কমপ্লিট করে দিন। তখন কে জানে ইউটিউব একটা প্ল্যাটফর্ম অনেক ভালো, অনেক আশা লয়ে ইউটিউবটা ঢুকছি। যে আপনারা হয়তো আর অনেক আগের ভিডিওতে দেখছেন যে আমি কইছি বাপ মার পাশে দাঁড়াইতে চাই, আমি নিজের যোগ্যতায় নিজে করতে চাই। তো এই জিনিসটা হইব যদি আপনারা আমার পাশে থান। আপনারা হয়তো সবাই জানেন প্রেশার কম। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এটার মধ্যে কেউ কারোকে সাপোর্ট করেন ছাড়া কেউ মানে উপরে উঠতে পারে না। তারপর সমাজে কিছু কিছু মানুষ আছে যারা উপরে উঠে তাদের পা ধরে টানি নিছে না মালা। তা আমি ওই রকম চেষ্টাও করি না, দরকারও নাই। এতটা ভাইরাল হওয়ার দরকার নাই, যতটুকু সীমিতর মধ্যে থাকলে যতটা নিজের লাভ হইব এতটুকু এলেই যথেষ্ট। তো আসলে বাপ মায়ের পাশে যদি খাড়াইতে পারি তাহলে নিজের লাই নিজে অনেক মানে ভাগ্যবান মনে হইব। তারা অনেকেই জানেন যে আমার ভাই নাই, বোন নাই। তো ওই হিসাবে আমার বাপ মার পাশে দাঁড়ানো আমার কর্তব্য ছিল। তো অনেকগুলো কথা কইতে কইতে কি রান্না করতাম আছে এটাই তো কইলাম না। যে আজকে ছোলা বুট আর আলুর চপ, মানে এটি ইফতারের আইটেম। তো এদিকে হইতে আছে বুটের মধ্যে আলু টালু দিয়ে সুন্দর করে ভাজি করে লইতাম আছে।
পুটের মধ্যে আলু বেশি দিলে ভালো লাগে, তো আমরা আলু একটু বেশি করিয়ে দিই সব কিছুর মধ্যে। তো এদিকে এত রান্না হয়ে যেতেছে, আমার ননদে সুন্দর করে মুরগি ভাজি খেতেছে, এটা নাই দেখাইলাম। শুধু ইফতারের কথাটাই কই, আফুরা ভাইয়েরা যারা যারা ভিডিও ছাড়েন একটু খাবারের আইটেম কম দিই সাজাই, তারপরে ছাড়লে ভালো হয়, কিনলে মানুষে দেখে যারা খাইতে পারে না তাগুলো কি একটা অবস্থা হয়, যা আফসুস করতে থাকে। আর আমি তো এই জিনিসটা ইফতার করতে এলাম না, একটা আফসুস আঁকাত থাকে। তো ভাইয়েরা ফুরানো গালার তৈলা কেনারা ভিডিওটি সুন্দর করি যদিও করেন কমাই তারপরে ভিডিও আপলোড দিয়েন, যাতে আর একজনের আফসোস না হয়। তো ভিডিওটা আর বেশি বড় করতে না আপনারা আর ভিডিওটা চাইয়েন, আর একটা লাইক দিয়েন, কমেন্টে জানাইয়েন, আর ভিডিওটা বেশি বেশি করে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।